পারতেছি না। ভাই তো ডিক্টি ধরো তার জমিনের মধ্যে ঘুমিয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম বড় ভাই বাবার মতোই রে ভাই। এই পৃথিবীর সব বাঁধনগুলি তোমার ছিঁড়ে যেতে পারে, এই দুনিয়ার সব সম্পর্কগুলি তোমার ছিন্ন হতে পারে, রক্তের বাঁধন জীবনে কোনোদিন ছিন্ন করা যায় না। ওই ভাই দেখেছি প্রতিদিন 2-3 বার আমার সাথে কথা বলতো আসরের নামাজের ভরে। কব তুমি হুজুর হইবা, তুমি আমাদের বংশের ভিতর হুজুর নাই, জানাজা করাইবা। আজকে আল্লাহ তাআলা হয়তো আমার ভাইজানের দোয়া কবুল করেছে বিদায় আল্লাহ পাক আমি গোলামকে আল্লাহর কোরআনুল কারীমের সিনার ভিতরে লালন পালন করার তৌফিক দান করে দিয়েছেন। আল্লাহ আমার ভাইয়ের দোয়ার বরকত আজকে মানুষের সামনে, লক্ষ লক্ষ মানুষের সামনে যদি এই গোলামরে ছেড়ে দেন, আল্লাহ কথা বলার মতো তৌফিক আল্লাহ দিয়েছেন। কিন্তু মাঝে মাঝে প্রশ্ন করি, মাঝে মাঝে কান্না সেরা যুবক, আজকে তো ভাইরে পাই না, ভাই ভাই করে কত ডাক দিলাম, এই দুনিয়া কত মানুষ গুনে দেখি রে বন্ধু, কিন্তু আর তো আমার বড় ভাইজানের মতো মানুষ দেখি না। এই জগতে কত মানুষকে দেখলাম, মার মতো মানুষ তো আর দেখি না। এই জগতে কত মানুষ দেখি রে গোলাম, আর তো বাবার মতো একটা মানুষ খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? 2-3 দিন পর বড় ভাই আমার 10 টাকা করে ব্যালেন্সে দিত। আজকে ভাই নাই, টাকা কামাই করি বাজার, এমন কোন বছর নাই 2 থেকে 3-4 লক্ষ টাকা ইনকাম না করি, কিন্তু বাজান গো নাই আমার বাবা আমার মাও নাই, ভাইও নাই, 4 মাস ডিফারেন্সে 2 জন অন্ধকার কবরে চলে গেল। বাবা কোন দিন জানি আমার আর তোমার কবরের ঘন্টা বেজে যায়, ঠিক না? তাই কবি বলে, বাড়ির পাশে পুকুর পারে গো, বাদবি বাসের ঘর, ভাইও নাই তোর বান্ধব নাই রে, ও মন ভাইও নাই তোর বান্ধব নাই রে, কে নিবে খবর রে, ওরে জীবন গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গেল রে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম হাতে ধরে পায়ে পড়ির যুবক, আল্লাহ তাআলা আবার তোমার জমিনের ভিতরে পাঠাইছেন। আল্লাহ পাক বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ কয়, বান্দা তোরে এমনি আমি আল্লাহ বানাই নাই, তোরে আমি জগতের ভিতরে আমার ইবাদত করার জন্য বানাইছি, আমার দাসত্ব করার জন্য বানাইছি, আমার গোলামি করার জন্য বানাইছি। এই জমিনে যখন মুয়াজ্জিম ওই ফজরের রক্ত সময় যখন ভরে, মুয়াজ্জিম যখন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দেখি দেয় না? মুসলিম আবার বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বলে কি বলে না? এইভাবে মুয়াজ্জিম যখন এই মসজিদ থেকে আযান দেওয়া দেয়, ওই মুয়াজ্জিমের বাক্যের ভিতরে
এই বাক্যের ভিতরে বলে আল্লাহু আকবার, আল্লাহই সবচেয়ে বড়, আল্লাহই সবচেয়ে বড়। শাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ব্যতীত পৃথিবীর ভিতরে কোনো মালিক নাই। বলে কি বলে না? মুসলিম বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি আরো সাক্ষ্য দিতেছি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। আজকে আল্লাহর ইবাদত নয়, আজকে এত সুন্দর মসজিদ বানাইছি, এত সুন্দর সুন্দর ঘরে ঘরে মসজিদ হইতেছে বাজান, মসজিদের ভিতরে কিন্তু মুক্তাদি নাই। কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর মসজিদ বানাইছেন, টাইলস করলাম, লাইট করলাম, গ্রিল করলাম, এসি লাগাইলাম, মসজিদের মধ্যে যদি মুক্তাদি না থাকে ঝামেলা আছে না নেই? এত সুন্দর করে বাড়ি ঘর বানাইছি, ঘরের ভিতরে যদি কোনো মানুষজন না থাকে, মানুষের ঘরের কি কোনো মর্যাদা আছে? এত সুন্দর করে মসজিদ বানাইলাম, এই মসজিদের ভিতরে যদি আমি নামাজ পড়তে না আসি, মসজিদের ভিতরে যদি নামাজি না থাকে, বলেন তো এই মসজিদের দাম আপনার কাছে, এই মসজিদের দাম আছে না নাই? মসজিদের দাম আছে, কিন্তু মসজিদের খোরাক দিতে আমরা পারি নাই। এই মসজিদ আমার আপনার জন্য নানত করব, এই জন্য মসজিদের মধ্যে আমরা আসার প্রয়োজন আছে না নাই? আমরা নামাজ পড়ব কি পড়ব না? ও মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহর একজন পয়গম্বর ছিলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের ভিতরে ৯৫০ বছর পর্যন্ত দুনিয়ার ভিতরে দাওয়াত দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পরে ৮০ থেকে ৮৫ জন লোক হযরতে নূহ আলাইহিস সালামকে নবী বলে মেনেছিলেন আর আল্লাহর প্রতি ঈমান এনেছিলেন, আর বাকি মানুষগুলো কাফের, বেঈমান, মুশরিক হয়েছিল। কত বছর? ৯৫০ বছর। আমাদের জিন্দেগি অতদিন হায়াত আছে কি? ৯৫০ বছর দাওয়াত দিয়েছেন, মানুষ তার কথা মানে নেই। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মানুষের ধারে ধারে গিয়া, ঘরের কিনারায় কিনারায় গিয়া, মানুষের কাছে গিয়া গিয়া তাবলীগের লোকগুলি যেমনি ভাবে মানুষের বাড়িতে গিয়া গিয়া দাওয়াত দেয়, কিছু কিছু লোক মনে করি এদের কাজ নাই, কোনো কিছু নাই, শুধু এই দাওয়াতই দেয়, কাজ তো নাই, এই জন্য এরা দাওয়াত দেয়। না না না, এরা আল্লাহর দিন দুনিয়ার ভিতরে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর দিন জিন্দা করার জন্য নবী ওয়ালা কাজ করতেছে জমিনের ভিতর। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ ৯৫০ বছর পর্যন্ত দুনিয়ার ভিতরে দাওয়াত দিলাম গো, ৮০ থেকে ৮৫ জন লোক ইসলাম গ্রহণ করলো, আর কেউ তো আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মানে না। আবার নূহ আলাইহিস সালাম মনে মনে এটাও ভাবেন, আমার পরিবর্তে যারা, আবার আমার পরিবর্তে আমার নিচের যেগুলো লোক আছে